আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো দুনিয়ার মানুষ, নিশ্চয় জাহান্নাম হলো একটা গর্তের নাম। তবে জাহান্নামের গর্ত নাম, দুনিয়ার মধ্যে আমরা অনেক রকমের অনেক কিসিমের গর্ত দেখতে পাই। জাহান্নামের গর্ত দুনিয়ার কোনো গর্তের মতো নয়। জাহান্নামের গর্তটা দুনিয়ার কোনো কালবিলের গর্তের মতো নয়। জাহান্নামের গর্ত নদ নদীর গর্তর মতো নয়। জাহান্নামের গর্তটা সাগর মহাসাগরের গভীরতার মতো নয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সৃষ্টি করলেন বিভিন্ন ধরনের বিভিন্ন কিসিমের সাগর মহাসাগর, আছে না নাই? আল্লাহ পাক সৃষ্টি করলেন 5টা মহাসাগর। এই 5টা মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীরতম যে মহাসাগর, ওই মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার গভীরতা হচ্ছে 14,000 ফুট গভীরতা। কেউ ইমাজিং, আপনি ভাবতে পারেন 14,000 ফুট গভীরতা এটার। আর আটলান্টিক একটা মহাসাগর আছে, এই আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে 12,000 ফুট গভীর। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে গভীরতম যে জায়গাটা সৃষ্টি করলেন দুনিয়ার, ওইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিচে, একবারে নিচে, যার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ইটস নেম অফ মারিয়ানা ট্রেঞ্চ। এটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একবারে নিচে। এই প্রশান্ত মহাসাগরে যে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ, এটার গভীরতা হলো 34,000 ফুট। সুবহানাল্লাহ বলেন। 34,000 ফুট হচ্ছে তার গভীরতা। আল্লাহ পাক একটা পাহাড় তিনি সৃষ্টি করলেন। আল্লাহ পাক পাহাড়গুলোর সৃষ্টি তিনি কেন করলেন, কিসের জন্য করলেন? আল্লাহ পাক বলছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি পাহাড় সৃষ্টি করলাম কেন, কিসের জন্য সৃষ্টি করলাম? এই দুনিয়াকে আল্লাহ পাক যখন তিনি সৃষ্টি করলেন, এই দুনিয়া সৃষ্টি করার পরে তাফসীরের মধ্যে পাওয়া যায় দুনিয়া কাঁপতে শুরু করে দেয়, এই দুনিয়া নাড়াচাড়া করতে শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্বের বিভিন্ন জায়গায় জায়গায় আনাচে কানাচে তিনি পাহাড় মারলেন। ওয়াল জিবাল আওতাদা, যার মানে হচ্ছে আওতাদ মানে হলে পেরেক। আমরা যখন ঘর বানাই, নৌকা বানাই, তখন কোনো দেখবেন বড় বড় পেরেক মারা হয় কি হয় না? ঘর মজবুত করার জন্য, টেকসই করার জন্য, ঘর যেন নড়াচড়া করতে না পারে, বিশাল বড় নৌকা যেন নৌকাগুলো যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য আমরা জায়গায় জায়গার মধ্যে অনেকগুলো পেরেক মারি। আল্লাহ পাক বলছেন, ঠিক তেমনি ভাবে আমি দুনিয়ার মধ্যে যে পাহাড়গুলো সৃষ্টি করলাম, এই পাহাড়গুলো আমি সৃষ্টি করলাম ফেরেক হিসেবে। আমি এমন ভাবে জমিনের মধ্যে গেঁথে দিয়েছি, এই পাহাড়ের কারণে জমিন যেন নড়াচড়া করতে না পারে। সুবহানাল্লাহ। এগুলো পেরেকের কাজ করে। মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে যদি সেই মাউন্ট এভারেস্ট যে পর্বত আছে, পাহাড় আছে, সেই পাহাড়টা যদি আলগি দিয়ে, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের সামনে, ফর অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। দুনিয়ার সব মানুষ যদি ওই মাউন্ট এভারেস্ট পাহাড়টা উঠায়া যদি প্রশান্ত মহাসাগরের নিচে যে মারিয়ানা ট্রেঞ্চ আছে এটার মধ্যে যদি রেখে দেয়, তাহলে ওই মাউন্ট এভারেস্টটা মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে একবারে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এগুলো বলার কারণ হচ্ছে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এগুলো বললাম। এখন আসুন জানি জাহান্নামের গভীরতা কত হবে এবং জাহান্নামে খেয়ে যাবে। আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব 4টা প্রধান কারণে মানুষ জাহান্নামে যাবে। কয়টা কারণ বলেন ভাই? 4টা কারণ আছে। দেয়ার আর 4 রিজন। 4টা কারণ আছে যে কারণে মানুষদেরকে জাহান্নামে যেতে হয়।
আসুন জানি জাহান্নামের গভীরতা কত। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবীদের সামনে তিনি তাকিদ দিচ্ছিলেন, দিন সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন, ইলম শিক্ষা দিচ্ছিলেন। যেমন আমি আপনাদেরকে দিচ্ছি, আবার আপনার যখন আসবেন এখানে আপনারা আবার দেবেন, আমি নেব। ঠিক এইরকম ভাবে আল্লাহর নবী তিনি সাহাবীদেরকে তাকিদ দিচ্ছিলেন বসে। হঠাৎ করে একটা শব্দ হলো, সাউন্ড হলো। এই সাউন্ডটা শুনতে পেল আল্লাহর নবী, শুনতে পেয়েছেন। উপস্থিত যারা সাহাবীরা ছিল সমস্ত সাহাবারা শুনতে পেলেন এই সাউন্ডটা হয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই যে একটা সাউন্ড হলো, তোমরা কি জানো এটা কিসের শব্দ? ডু ইউ নো হুইচ কাইন্ড অফ সাউন্ড ইজ দিস? তোমরা কি জানো এটা কিসের শব্দ? তো সাহাবীদের আদব ছিল এরকম, নবীজির সামনে তারা একটা জিনিস যদি জানতেন, জানার পরও তারা বলতেন না এটা আমরা জানি, অর্থাৎ তারা পণ্ডিতগিরি দেখাইতেন না। সাহাবীদের সামনে কি তারা বলতেন না কথা নবীজির সামনে যে এটা আমরা জানি, অর্থাৎ সাহাবীরা জানতেন আমরা যে জানি আমাদের জানার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আমাদের জানার মধ্যে মস্ত বড় ভুল হতে পারে। এই জিনিসটা জানতে পারে, আবার নাও জানতে পারে। উত্তর যদি নবীদের সামনে দেই যে ভুল যদি হয়ে যায়, নবীদের সামনে বেয়াদবি হয়ে যাবে, জোরে বলে সুবহানাল্লাহ, বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য তারা বলতেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উই ডোন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার, ইট ইজ ইউ হু নো অ্যাবাউট দিস ম্যাটার। অর্থাৎ এই বিষয়ে আমরা জানি না, আপনি ভালো জানেন, আপনি বলতে পারেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবারা, এই যে একটা শব্দ হলো, এই যে একটা সাউন্ড হলো, এই সাউন্ডটা জাহান্নামের মধ্যে গিয়ে একটা পাথর পড়েছে। নবীজি বললেন, সাহাবীরা রে, আজ থেকে 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, 50 বছর নয়, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে 70 বছর পূর্বে একটা পাথর তিনি নিক্ষেপ করেছিলেন। একটা পাথর তিনি জাহান্নামের উপর থেকে কোটি কোটি মানুষজনের পাথর তিনি নিচের দিকে, জাহান্নামের নিচের দিকে নিক্ষেপ করেছিলেন। আর এই পাথরটা যেতে লাগলো, যেতে লাগলো, যেতে লাগলো, যেতে 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 তার সময় লেগেছে 70 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন জিনিসটা, জাহান্নামের গভীরতা কত। জাহান্নামের নিচের মধ্যে গিয়ে পাথরটা পড়েছে, আর এই পাথরটা পড়ার কারণে একটা সাউন্ড হয়েছে। এই সাউন্ডটা হচ্ছে সেই সাউন্ড, জোরে বলি আল্লাহু আকবার। আসুন একটা এক্সাম্পল দিই আপনাদের সামনে। যদি কোন একটা স্টোন অথবা কোন মাটি অথবা 1 মান ওজনে কোন একটা দ্রব্য সামগ্রী যদি আমরা উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করি, 1 ঘন্টা কতটুকু যাবে? একদিনে কতটুকু যাবে? কয় কিলোমিটার পর্যন্ত যাবে? 1 সপ্তাহ যদি যায় ওই পাথরটা নিচের দিকে কয় কিলোমিটার পর্যন্ত যাবে? 1 মাস যদি যেতে থাকে কয় কিলোমিটার পর্যন্ত যাবে? 1 বছর যদি যায় কত কিলোমিটার পর্যন্ত যাবে? 10 বছর যদি ওই জিনিসটা যেতেই থাকে নিচের দিকে, যেতেই থাকে কয় কিলোমিটার পর্যন্ত যাবে? আপনি এটা কল্পনায় আমাদের হিসাবে আসবে এগুলো? এমন গহীন জাহান্নাম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এটাই বলতেন, কোরআনের কথা ভাই, সরাসরি কোরআন থেকে শোনাচ্ছি আপনাদেরকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম হলো একটা গর্তের নাম। আসুন জানি জাহান্নামের ভিতরে কারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন, আমলনামা দুনিয়ার মধ্যে আমলনামা আছে না নাই? অর্থাৎ আপনি দুনিয়াতে যা করবেন তার কর্মফল কিন্তু আপনার আছে। আপনি মদ খান, গাঁজা খান, হিরোইন খান, ফেন্সিডিল খান, আজেবাজে নেশা করেন, আপনি শরীর দিয়ে এগুলো দিচ্ছেন, শরীরে কিন্তু আপনাকে একটা কর্মফল দিবে। দিবে কি দেবে না? দিবে।
সিগারেট যে আমরা খাই, অনেক সময় কিন্তু ডক্টর যারা আছে তারা কি বলে, আপনি এক্সেস খাওয়ার কারণে আপনার লিভার ক্যান্সার হয়ে গেছে, ফুসফুস ক্যান্সার হয়ে গেছে, বলে কি বলে না? এটা প্রধানতম কারণ, মেজর অকেশন, প্রধান কারণ হচ্ছে এটা। আমাদের প্রত্যেকের আমলনামা লেখা হচ্ছে, এমন কোন জিনিস নাই যে আমাদের আমলনামা লেখা হচ্ছে না। আপনি কথা বলছেন, আমলনামা লেখা হচ্ছে। আপনি কারোর সাথে ঝগড়া করতেছেন, তর্ক বিতর্ক করছেন, আমলনামা লেখা হচ্ছে নাকি বাদ যাচ্ছে? বাদ যাচ্ছে। আমরা যখন ঝগড়াঝাটি করে একে অপরকে অশ্লীল ভাষায়, নিম্ন ভাষায় যখন গালিগালাজ করি, তখন কি আমলনামা লেখা হয় না? আমলনামা লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন, আল্লাহ বলবেন যাও, গো ইন হেভেন, যাও। আল্লাহ সেড টু দ্যাট, গো ইন হেভেন, স্টে হিয়ার ফরএভার, যাও তোমরা জান্নাতে যাও এবং সেখানে তোমরা ফরএভার মানে তোমরা জনম জনম চিরস্থায়ী ভাবে অবস্থান করো। সুবহানাল্লাহ। জান্নাতের আমলনামা ডান হাতের মধ্যে পাওয়ার পরে এই মানুষগুলো হাসতে থাকবে আর তারা বলবে, আল্লাহ সাজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহ ওই জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে মুক্তি দান করেছেন আল্লাহ, এই জন্য সব প্রশংসা আপনার জন্য। আল্লাহ পাক অপর শ্রেণীর মানুষদের আমলনামা বাম হাতের মধ্যে তুলে দিবেন। যাদের আমলনামা বাম হাতের মধ্যে তুলে দেওয়া হবে, এই মানুষগুলো কাঁদতে থাকবে। এই মানুষগুলো ইতিমধ্যেই তারা জেনে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে কর্মকাণ্ড করেছিলাম, কর্মকাণ্ডের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাদেরকে বলবেন, অলসো দেম গো ইন হেল, স্টে হিয়ার ফরএভার, তোমরাও সেখানে কি করো, জাহান্নামে তোমরা সেখানে অবস্থান করো। আল্লাহ পাক জাহান্নামীদের ক্ষেত্রে ফেরেশতাদেরকে বলবেন, শুনো ফেরেশতারা, জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা শিকল তাদের হাতের মধ্যে পড়াও। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা। আল্লাহ পাক বলবেন, শুনো ফেরেশতারা, তাদের দুনিয়ার কর্মকাণ্ড ভালো ছিল না, নবী রাসূলদের কথা শুনে নাই, দ্বীনের দাওয়াত দিয়েছিল, তাদের যুগের আলেমরা, মুহাদ্দিসরা, মুফতিরা, মুহাদ্দিসরা দ্বীনের কথা তারা বলেছিল, কোরআনের কথা তারা বলেছিল, জাহান্নাম সম্পর্কে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন দেখানো হয়েছিল, কিন্তু তারা তা ওইকে অস্বীকার করত। আল্লাহ পাক বলবেন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের তৈরি শিকল তাদের হায়ের মধ্যে পরাও, পায়ের মধ্যে পরাও, কোমরে পরাও, পায়ের মধ্যে পরে দাও, এরপরে তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ধাক্কাতে নেবেন। কোরআনের আল্লাহ পাক কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন আল্লাযীনা হুম ফি খাউদি ইয়ালআবুন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। আল্লাহ বলতেন, সেদিন জাহান্নামীদেরকে ফেরেশতারা ধাক্কাতে পিছন দিকে, তারা তো জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নাম তো ভালো কোনো জায়গা না, জাহান্নাম তো জান্নাত না, কিন্তু যেতে হবে। আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যে কর্মকাণ্ড তুমি করেছো তার প্রতিদান অবশ্যই তোমাকে পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ফেরেশতারা, একদল ফেরেশতারা পিছনের দিকে তাদেরকে ধাক্কাতে শুরু করে দিবে, আর একদল ফেরেশতারা তাদেরকে সামনের দিকে টানতে থাকবে, টানতে এদেরকে হেঁচড়ায়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ফেরেশতারা যখন তাদেরকে ধাক্কাবে তখন কিছু কথা হবে এই জাহান্নামের মধ্যে, আর ফেরেশতার মধ্যে কি হবে, কিছু কথোপকথন হবে, কিছু ডায়লগ হবে। কি ধরনের ডায়লগ হবে আসুন জানি। যখন ফেরেশতারা ধাক্কে জাহান্নামের মধ্যে নিবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তুমি জাহান্নামে কেন যাচ্ছ, কিসের জন্য যাচ্ছ? এটা তো জায়গা ভালো না, তুমি যে ওই জায়গার মধ্যে যাচ্ছ তোমার কর্মফলের কারণে। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই নাকি? আল্লাহ পাক তো নবী রাসূল প্রেরণ করেছিল, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে, এবং নবী রাসূল যখন ছিল না
বর্তমান সময়ে কিন্তু নবী রাসূলগণ নাই, কিন্তু ওলিয়া উলিয়া আছে। নবী রাসূলগণ নাই, কিন্তু আলেম ওলামা আছে না নাই? আছে না নাই? ফেরেশতারা বলবে তোমাদের যুগের আলেমরা কি তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে বই প্রদর্শন কি তোমাদেরকে দেখান নাই নাকি? সুবহানাল্লাহ। তোমাদের যুগের আলেমরা কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বই দেখে নাই? জাহান্নামের তীব্রতা, যন্ত্রণা, কষ্ট এই সম্পর্কে আলেমরা তোমাদের সামনে আলোচনা করে নাই? তখন তারা কি বলবে দেখেন? তখন তারা বলবে হ্যাঁ বলেছিল। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে জোরে বল আল্লাহু আকবার। প্রথম নম্বর কারণ তারা বলবে জাহান্নামে যাচ্ছে, প্রথম নম্বর কারণ হলো তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে যখন আজান হতো আমরা নামাজ পড়তাম না। বলেন জাহান্নামে যাওয়ার প্রধান কারণটা কি বলেন ভাই? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা, এগুলো আমি ডায়েরি করে নিয়ে এসেছি। কোরআনের কথা। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার মধ্যে যখন আমরা ছিলাম আমরা নামাজি বান্দা, আমরা নামাজ পড়তাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। We could not say 5 times. আমার 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, সময় মতো পড়ছি না। তারা বলবে আমরা ফরজ পড়ি নাই, সুন্নত পড়ি নাই, নফল পড়ি নাই, ওয়াজিব পড়ি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, টাকা পয়সা ছিল দান সদকা করি নাই, টাকা পয়সা ছিল কিন্তু আমরা এই টাকা পয়সার যে হক ছিল হক আমরা আদায় করি নাই, টাকা পয়সা ছিল কিন্তু আমরা হজ আদায় করি নাই, যাকাত দেই নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন। যিনি বলেন নাউজুবিল্লাহ। প্রথম নম্বর কারণ কি বলেন? নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। আমরা যে ফজরের সুন্নত নামাজ পড়ি, ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আচ্ছা আপনি কি জানেন এই সুন্নত নামাজের দাম কত? আসেন নবীর হাদিস থেকে শুনাই। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেন উম্মত শুনো, তোমরা যে ফজরের দিনটা কিন্তু শুরু হয় ফজর দিয়ে, ফজরের সালাত দিয়ে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে থেকে যদি কেউ ফজরের শুধুমাত্র সুন্নত নামাজ 2 রাকাত, শুধু কি নামাজ বলেন? শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত যে ব্যক্তি সঠিকভাবে আদায় করল, সঠিকভাবে পড়ল, আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার মধ্যে যত সম্পত্তি আছে, যত ধন দৌলত আছে, এই 2 রাকাত সুন্নত নামাজের দাম দুনিয়ার সব কিছুর চেয়েও আল্লাহর কাছে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, আপনি নিজে লক্ষ লক্ষ টাকা আর্ন করেন, আপনার ছেলে মেয়েগুলো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে, আপনার পরিবার পর্যন্ত লক্ষ টাকা ইনকাম করে, আপনার বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি, 10 থেকে 20টা রুম আছে ঘরের ভিতরে, পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস যে কারটা গাড়িটা, ওই গাড়ি আপনার বাড়ির মধ্যে আছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, কানাডা, আপনার বাড়ি ঘরাতে সবকিছু আছে, কিন্তু আপনার আমলনামার মধ্যে যদি মুসলমান ফজরের 2 রাকাত সুন্নত নামাজ না থাকে, আপনি হতেন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ, দরিদ্র মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? অপরদিকে আপনার টাকা নাই, পয়সা নাই, লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন না, আপনার কোটি কোটি টাকা নাই, আপনার ছেলে মেয়েগুলো ওই রকম বড় অঙ্কের হিউজ পরিমাণ টাকা পয়সা ইনকাম করতে পারে না। লন্ডন আপনার বাড়ি নাই, ঘর নাই, কানাডা বাড়ি নাই, ঘর নাই, ঢাকা, গুলশান, মতিঝিল, উত্তরা এগুলোতে আপনার বসুন্ধরা সহ
আপনার কোনো গণ নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে যদি ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ থাকে, আল্লাহর নবী বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হচ্ছে বর্তমান সময়ে ইলন মাস্ক। আপনার আমল নামার মধ্যে শুধুমাত্র ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ থাকার কারণে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের চেয়েও আপনি ধনী আল্লাহর কাছে এবং সম্মানিত। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলো বিল গেটস, তার চেয়ে আল্লাহর কাছে আপনি সম্মানিত এবং ধনী ব্যক্তি। বিশ্বের শীর্ষ ধনী হতে জেবস, এই জেবসের চেয়েও আল্লাহর কাছে আপনি ধনী এবং সম্মানিত। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব ফজরের সুন্নত নামাজ ছাড়বো নাকি পড়ব? জোরে বলেন না ভাই, ছাড়বো নাকি পড়ব? সুন্নত নামাজের দাম কত? এখন আসুন আমরা জানি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে কি পরিমাণ নেকি লিখে দিবেন। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, ঠিক না? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। হাদিস শরীফ, এটা হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি মেরাজ শরীফের মধ্যে নিয়ে হাদিয়া দিলেন উম্মতের জন্য, ফর উম্মতের জন্য তিনি হাদিয়া দিলেন, 50 ওয়াক্ত নামাজ দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ দিলেন মুসলমান বলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিকোয়েস্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের দিকে তাকায়া, আমরা তো দুর্বল মানুষ, আমরা দুর্বল কিনা? আমরা দুর্বল মানুষ, আমরা দুর্বল উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মতের মত না, দাউদ আলাইহিস সালামের উম্মতের মত না, আমরা নূহ আলাইহিস সালামের উম্মতের মত না। এত বছর আমরা পাবো না এবং হায়াত আমরা আমাদের কম, শক্তি আমাদের কম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে এই 50 ওয়াক্ত নামাজ লেস দিতে দিতে, মাইনাস করতে করতে, ডিক্রিজ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এসে 5 ওয়াক্তের মধ্যে তিনি দাঁড় করাইয়া দিলেন। কয়েকটার মধ্যে স্টপ করালেন? 5 ওয়াক্তের মধ্যে স্টপ করালেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, হাবিব আমার, শুনেন, আপনি যদিও দেখতে পাচ্ছেন আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, এই 50 ওয়াক্ত নামাজ থেকে আমি 45 ওয়াক্ত নামাজকে আমি মাইনাস করে দিলাম, কিন্তু নবীজি আমি এট ফার্স্ট তো আপনাকে দিয়েছি 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাই দিলেন, বন্ধু আমার শুনে রাখেন, যদিও নামাজ 45 ওয়াক্ত কমানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনার উম্মতের মধ্যে যদি কেউ সঠিকভাবে নামাজ পড়ে, সুন্দর করে কেউ যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারণে, আপনার গুণের কারণে আপনার দিকে তাকায়া আপনার উম্মতের আমল নামার মধ্যে আমি ঠিকই 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন? ভাই সরাসরি হাদিস থেকে বলছি, ভাই হাদিস এটা। এজন্য আমরা নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদেরকে নামাজ পড়তে হবে ভাইরা আমার। আসুন আমরা এরপরে জানি এই জাহান্নাম কত মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 39 নম্বর আয়াত শরীফের ভিতরে বলছেন, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিমুন নারা ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলছেন, জাহান্নামীরা যদি জানতো যখন জাহান্নামীদের পিছন দিক থেকে আগুন লাগানো হবে, সামনের দিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হবে, ডান দিক থেকে আগুন লাগানো হবে, বাম দিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, যারা জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে জাহান্নামীদের গায়ের মধ্যে তিনি তীব্র নল ধরাইয়া দিবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীর কোন মানুষের গায়ের মধ্যে যদি আগুন লেগে যায়, ইচ্ছে করলে ওই ব্যক্তি কিছু না কিছু আগুন থেকে রক্ষা পেতে পারে। ওই ব্যক্তি যদি চেষ্টা করে না পারে, তার পরিবার পরিজন, তার সমাজের মানুষ
চেষ্টা করে আগুন থেকে তাকে নিবানোর জন্য, এবং কিছু হলে রক্ষা করতে পারে, তাও যদি না পারে গ্রামের মানুষগুলো তাকে হেল্প করতে পারে, তাও যদি না পারে ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে সাহায্য করতে পারে। ঠিক তেমনি ভাবে কোন ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, সমাজের মানুষগুলো চেষ্টা করে নিবানোর জন্য, গ্রামের মানুষগুলো চেষ্টা করে নিবানোর জন্য, এমনকি তারাও যদি না পারে ফায়ার সার্ভিসের মাধ্যমে চেষ্টা করা হয় নিবানোর জন্য। আল্লাহ পাক বলতেন যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদের গায়ের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন ওয়াহুম লা ইউনসারুন, পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, ফরেন মিনিস্টার, এমন কোনো মানুষ নাই জাহান্নামীদের শরীর থেকে জাহান্নামের আগুন দূর করতে পারবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। জাহান্নাম মারাত্মক একটা জায়গা, মারাত্মক। প্রিয় ভাইরা আমার, এরপরে জাহান্নামীদের যখন তাদের যন্ত্রণা কষ্ট পুড়তে জাহান্নামের আগুন আল্লাহ পাক পুরাইছেন, প্রথম অবস্থায় পুরাছে 3000 বছর। কয় হাজার বছর বলেন? আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনকে তিনি এট ফার্স্ট ক্রিয়েট করলেন, সৃষ্টি করার পরে এই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3000 বছর পর্যন্ত তিনি দগ্ধ করলেন, উত্তপ্ত করলেন। প্রথম ছিল আগুন সাদা, 3000 বছর পুরানো আগুন সাদা, আরো 3000 বছর পর্যন্ত আগুনকে তিনি উত্তপ্ত করলেন, গরম করতে লাগলো, আগুন হয়ে গেল লাল। কি বর্ণ ধারণ করলো বলেন? সাদা থেকে লাল। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি জাহান্নামের আগুনকে তিনি লাগাতার 3000 বছর পর্যন্ত তিনি দগ্ধ করলেন, উত্তপ্ত করলেন। এরপরে ওই জাহান্নামের আগুন হয়ে গেল অন্ধকার। বর্তমানে জাহান্নামের আগুন কি অবস্থা আছে বলেন? অন্ধকার, ডার্ক, অন্ধকার অবস্থায় যে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন 1% মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? 1% আগুন যদি কারো শরীরে লাগে, দুনিয়ার আগুনের কোয়ালিটি হচ্ছে যদি আপনার হাতের মধ্যে লাগে হাত পুড়বে। ঠিক না? হাতের মধ্যে যদি লাগে হাত পুড়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন একরকম হবে না। জাহান্নামের আগুনের কোয়ালিটি হচ্ছে, জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো অংশের মধ্যে যদি লেগে যায়, তাহলে আপনার সমস্ত শরীর ভস্মিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার হাতে লাগছে, আপনার পা পুড়ে যাবে, পায়ে লাগছে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামের আগুনে তো তীব্র, তো যন্ত্রণাদায়ক, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যন্ত্রণা কষ্ট আর সহ্য করতে পারবেন, আর সম্ভব হবে না। তখন তারা আল্লাহর কাছে আল্লাহ, জাহান্নামীরা কথা আল্লাহ পাক বলতেছে, জাহান্নামের তীব্র যন্ত্রণা কষ্ট সহ্য হবে না, সহ্যের বাহিরে চলে যাবে। তখন এই জাহান্নামীরা আল্লাহর কাছে তারা একটা রিকোয়েস্ট করবে, ফরিয়াদ করবে। আল্লাহ পাক তাদের জাহান্নামের কথাটা, আল্লাহ পাক তো ভবিষ্যতের কথা জানেন, কি জানেন না? চিরে বলেন আল্লাহ পাক জানেন কি জানেন না? এটা আল্লাহর সিফাত, এটা হচ্ছে আল্লাহ পাকের গুণ। এটা আল্লাহ পাকের সিফাত এবং গুণ। আল্লাহ পাকের প্রত্যেকটা সিফাতের উপরে, গুণের উপরে, কোয়ালিটির উপরে ঈমান রাখতে হবে। যদি ঈমান না রাখেন তাহলে আপনি ঈমান থাকবে না, ঈমান ওয়াকআউট হয়ে যাবে, ঈমান আপনার থেকে বের হয়ে যাবে। জাহান্নামীরা বলবে আল্লাহ তাআলা, জাহান্নামের যন্ত্রণা আমাদের সহ্য হচ্ছে না, আমরা আর নিতে পারছি না। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে আপনি উঠাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন তারা বলবে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে আল্লাহ তাআলা,
আপনি আবার আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। কাযযাবা ইউকাযযিবু শব্দের অর্থ হচ্ছে মিথ্যা বলা, মিথ্যা প্রতিপন্ন করা। ওয়ালা নুকাযযিবু, তারা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা আমাদেরকে আবার পাঠাইয়া দেন। আবার যদি আপনি পাঠান, ওই জালেমরা ওয়াজ করতো, আয় আল্লাহ তাআলা তাদের ওয়াজ আমরা শুনবো, শ্রবণ করব, এবং আলেমরা যে কথা বলতো সেই অনুযায়ী আমরা আমল করব, সে যে আমল করব আল্লাহ। আবার আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। আবার যদি দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে পাঠান, আয় আল্লাহ তাআলা আমরা আপনাকে কথা দিলাম, আমরা ফরজ নামাজ পড়ব, সুন্নত পড়ব, নফল পড়ব, ওয়াজিব পড়ব, তাহাজ্জুদ পড়ব, মুজাহাদা করব, মুশাহাদা করব, জিনা করব না, হারাম খাবো না, পরকীয়া আমরা করব না। আয় আল্লাহ তাআলা আমাদেরকে আবার যদি আপনি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন, আবার পাঠানোর পরে আমরা শুধু ভালো কাজ করব, আমরা রাত দিন 24 ঘন্টা আপনার কাজ করব, আমরা আপনার আনুগত্যশীল হব। আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন সবগুলো আমরা পালন করব। নবীজি যা নিষেধ করেছেন তা আমরা করব না। আল্লাহ যা করতে বলতেন তা করব, যা নিষেধ করেছেন আমরা তা থেকে দূরে থাকব। আল্লাহ আমরা আবার দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এত বেশি ভালো কাজ করব, ভালো কাজ করতে করতে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আবার কি দুনিয়াতে এটা সম্ভব? আচ্ছা আমরা এখানে যারা আছি, যদি আল্লাহর কাছে আমরা সারা রাত সারা দিন তাহাজ্জুদ পড়ি, দোয়া আজগার করাই হুজুরদেরকে দিয়ে, আর যদি বলে আল্লাহ আবার দুনিয়াতে আমাদেরকে পাঠান, দুনিয়াতে পাঠান, আর কি দুনিয়াতে সম্ভব হবে ভাই? আর দুনিয়াতে আসা সম্ভব? আর দুনিয়াতে আসা সম্ভব হবে না, সম্ভব নয়। আল্লাহ পাক তাদের উত্তরে বলবেন, বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ পাক বলবেন, না রে বান্দা, আর দুনিয়ার মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমাদেরকে সৎপথ দেখানোর জন্য, ভালো রাস্তাঘাট দেখানোর জন্য আমি আল্লাহ পাক নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। শুধুমাত্র তাই নয়, আমি অনেক নবী রাসূলদেরকে কিতাব দিয়েছি। নবী রাসূলদের উপস্থিতিতে তোমাদের যুগের আলেমরা তোমাদেরকে বুঝিয়েছিল, এই দিন সম্পর্কে তোমাদেরকে বইভীতি দেখিয়েছিল, কিন্তু তোমরা কিন্তু ভালো কাজ করো নাই। আল্লাহ পাক বলছেন, আবার যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে তোমরা যে ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছেন না আমি বিশ্বাস করি না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা মিথ্যাবাদী। ইট ইজ ইউ হু আর লায়ার, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা মিথ্যাবাদী। মনে করেন একটা এক্সাম্পল দিই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে যখন পেজ দেওয়া হয় লেখার জন্য, ফর রাইটিং, লেখার জন্য যখন কি দেওয়া হয়, পেজ দেওয়া হয়, তারা কিন্তু লিখতে থাকে। আর যারা সারা বছর ক্রিকেট খেলেছে, অযথা সময় নষ্ট, ফেসবুকে সময় দিয়েছে, অনলাইনে সময় দিয়েছে, বিভিন্ন ভাবে সময় নষ্ট করছে, পড়ালেখা করে নাই, ওদের সামনে যখন পেজ দেওয়া হয় সে কিন্তু লিখতে পারে না। 1 ঘন্টা 2 ঘন্টা, মাস্টার্সে থাকে কয় ঘন্টা? 4 ঘন্টা, ফাজিল পর্যন্ত, ডিগ্রি পর্যন্ত, অনার্স পর্যন্ত 3 ঘন্টা, আর মাস্টার্স বা কামিল পর্যন্ত থাকে 4 ঘন্টা। যারা ভালো স্টুডেন্ট, দোজ হু আর গুড স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট তারা লিখতে লিখতে আপনার পানি পর্যন্ত পান করার সময় পায় না। আর যারা লিখতে পারে না হুদাহুদি বসে থাকে। 4 ঘন্টা সময় যখন চলে যায়, লাস্টে অ্যালার্ম দেওয়া হয়। অ্যালার্ম দেওয়ার পরে টিচার যারা আছেন সবগুলো পেপার টেনে নিয়ে যায়। যে ব্যক্তির সারা জীবন পড়ালেখা করে নাই তার কাছে যখন যাওয়ার পরে পেজটা শিক্ষকের টান দিয়ে নিয়ে আসে কি আসে না? সময় শেষ, টাইম ইজ ওভার, সময় শেষ। উনি কি করেন? টানতে 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 দেখেন ওই ছাত্র বলে, স্যার স্যার একটু সময় দেন। স্যার তখন বলে, তোমাকে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয়, তোমাকে
দীর্ঘ 4 ঘন্টা সময় দেওয়া হয়েছে, একটা প্রশ্ন উত্তর তুমি লিখতে পারো নাই, তোমাকে 4 ঘন্টা কেন, 4 দিন কেন, তোমাকে 4 বছর সময় দিল, তুমি একটা প্রশ্নের উত্তর লিখতে পারবে না। আল্লাহ পাক ঠিক তেমনি বলবেন তোমাদেরকে দুনিয়াতে 60 বছর 70 বছর 100 ইয়ার্স 100 বছর তোমাকে দান করে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি ভালো কাজ করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, দান সদকা করো নাই, হজ যাকাত দেও নাই, হারাম 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 থেকে দূরে থেকো নাই, জিনা থেকে দূরে থেকো নাই, পরকীয়া থেকে দূরে থেকো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আবার যদি তোমাকে দুনিয়ার মধ্যে পড়ানো হয় ঠিক তেমনি ভাবে আগে তুমি যেগুলো করেছিলে ওইগুলো আবার গিয়ে তুমি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, না না সম্ভব না, ইম্পসিবল, এটা সম্ভব নয়। জাহান্নামীরা আল্লাহরে বলবে আল্লাহ দুনিয়াতে যে সম্পদ ছিল আল্লাহ সব সম্পদ আপনি নেন, আল্লাহর কথা এটা। আল্লাহ তাআলা সূরা নামের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের কাছের মধ্যে যদি দুনিয়ার সমান পরিমাণ অর্থ থাকে, টাকা পয়সা থাকে, অর্থ করি থাকে, ধন দৌলত থাকে, গাড়ি বাড়ি থাকে, স্বর্ণ গহনা পত্র থাকে, এর সাথে যদি আরো সংযুক্ত অর্থ যোগ করা হয়, আর এগুলো যদি তারা আল্লাহকে দিয়ে দিতে চায় মুক্তিপণ হিসাবে, আল্লাহ আপনি এগুলো নিয়ে নেন, আর বিনিময়ে আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ পাক বলছেন মা তুকবিলা মিনহুম, না এগুলো তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার, এগুলো গ্রহণ করা হবে না। আল্লাহ পাক অন্যায়তে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ বলছেন বান্দারে এই দুনিয়ার মধ্যে তোমার সম্পদ, তোমার ছেলে এসপি ছিল, ওসি ছিল, ডিসি ছিল, আইডি ছিল, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান ছিল, অর্থমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, অনেক কিছু ছিল। আল্লাহ পাক বলছেন কঠিন কিয়ামতের ময়দানে তোমার এই সন্তানগুলো তোমার কোনো কাজে লাগবে না। তোমার টাকা ছিল, পয়সা ছিল, অনেক টাকা তোমার ব্যাংক ব্যালেন্স ছিল। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান, তোমার টাকা পয়সা, কবর থেকে শুরু করে, কবর না ভাই মরণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন সম্পত্তি, তোমার ছেলে মেয়ে কোনো কাজে লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। লাগবে কোনো কিছু লাগবে না। ইল্লা মান আতাল্লাহ, আল্লাহ পাক এখানে একটা আয়াতে ভাগ করছেন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। যাদের অন্তর শুদ্ধ, যাদের অন্তর পবিত্র, যাদের অন্তর ভালো, যাদের অন্তরের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, লোভ লালসা কোনো কিছু নেই, নামাজ পড়ে না কিন্তু অন্তর ভালো থাকে, নামাজ পড়ে না কিন্তু সত্য কথা বলে, নামাজ পড়ে না কিন্তু দেখা যায় হালাল খাবার খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, এই মানুষগুলো আমি আল্লাহ পাক সেদিন কঠিন কিয়ামতের ময়দানে maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সালিম মানে কি? প্রশান্ত আত্মা। দ্বিতীয় নম্বর হচ্ছে জাহান্নামীরা যে 2 নম্বর যে কারণে যাবে, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দেব। 2 নম্বর হচ্ছে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তখন তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে মানুষ খাওয়াইতাম না, টাকা ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, সব কিছু ছিল, কিন্তু আমরা এতিম মিসকিনদের খাওয়াইতাম না, মানুষের মুখে খাবার দিতাম না। একটা কবিতা ছিল সবার সুখে হাসবো আমি, কাব্য সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে। এই কবিতার যখন ছোট্ট ছিলাম আমরা পড়েছিলাম, অর্থাৎ কবি বলছেন
তোমার নিজের খাবার না খেয়ে অন্যকে তুমি খাবার দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নম্বর কারণ হলো যারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা ছিল কিন্তু মানুষদেরকে খাওয়াইলো না, এতে মিসকিনদেরকে খাওয়াইলো না, আত্মীয় স্বজন ভাই ভাইস্তা ভগ্নি ভাগ্নি অনেক গরিব মানুষ ছিল তাদেরকে খাওয়াইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না কানোর কারণে তোমাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, যারা দুনিয়া দ্বারা পরকালকে স্বীকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আর এই পর্যন্ত আমরা যা কিছু শুনলাম বুঝলাম, মনে রাখবেন মরে যেতে হবে, মরণ ছাড়া কোনো উপায় নেই, মরতে যেতে হবে। অতএব নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা করবো, সব পথে চলবো। আর একটা কথা হচ্ছে মানুষের সাথে আমরা সব সময় মন থেকে সুন্দর আচরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতো তৌফিকটুকু দান করেন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।